আসসালামু আলাইকুম। তো আমরা যাইতেছি নরসিংবাড়ি বিশেষ একটা মিটিং আছে, তার জন্য মিটিং এ যাইতেছি। তো আমাদের ফ্যামিলি বলতে যে আমার চাচা, আমার ছোট ভাই সবাই যাইতেছি সেই মিটিং এ। তো অবশ্যই আপনারা দেখতে থাকেন, এই মানাসের ওদিকে মিটিংটা হবে। তবে একবার দেখে নিচ্ছি কে কে যাচ্ছে। এই যেটা আমাকে ছোট চাচা, আর এটা চাচা তো বোন, আর হচ্ছে গিয়ে এই যে মাস্ক পরে আছে যে হচ্ছে সবার আমাদের ছোট চাচা, আর ওটা চাচা তো ভাই। আর এই পাশে আছে ফুফাতো ভাই আমার। একদম এই যেটা হলো আমার নিজে আপন ছোট ভাই আমার, আর উনি হচ্ছে আলকারি আমাদের স্বাস্থ্য ভাইয়ের কি বাড়ির পাশে। অলরেডি আমরা রওনা দিলাম। দেখতে পাচ্ছেন এটা আমাকে মিলন বাজার, এখানে আমরা শাকসবজি যা কিছু লাগে এখান থেকে কিনি। তো ফাইনালি আমরা মেন হাই রোড দিয়ে যাবো না, শর্টকাটে চলে যাবো। শর্টকাটে এই যে শর্টকাটে যাইতেছি, এটা মোটুকরিতা যাইতেছি। তো এটা মোটুকরিতা যাই আর কি ন্যাশনাল হাইওয়েতে উঠবো আমরা। তো এই যে দেখেন, এই একটা মানুষ নেই কিন্তু ইনি ফোনে কথা বলতে বলতে যাইতেছে, কিন্তু এই রাস্তায় কিন্তু প্রচুর বান্দর থাকে, প্রচুর থাকে। একা একা যাওয়া খুব মুশকিল, মাঝে মাঝে এরকম হয় যে পুরা রোড ভরে যায় বান্দরে। তো এই তো মাঝে মাঝে একদম পুরা রোড ভরে যায় বান্দরে। তো অবশ্যই আমরা এই রাস্তা দিয়ে কখনো একা একা আসি না। এই যে ডগি ডগি চলে যাইতেছে একদম। যে ফার্স্ট ফার্স্ট ব্লগ বানালাম, অবশ্যই কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আশা করি ভালোবাসা এই ব্লগটার মধ্যে দিবেন আপনারা সবাই। এই যে দেখেন বান্দর বান্দর, এই যে বলতে বলতে বান্দর চলে আইছে। অলরেডি আপনার ন্যাশনাল হাইওয়েতে পৌঁছে গেলাম, হাইওয়েতে উঠলাম। তো আমাদের বাড়ির থেকে আর কি মোটামুটি 30-35 কিলোমিটার দূরে আমরা যাব। একদম হাইওয়েতে এই যে দেখতে পারতেছেন বিএস কলেজ। বিএস কলেজ বলতে তো সবাই চিনে, কম আর বেশি আসামে সবাই চিনে যে বিএস কলেজ কোনটাকে বলা হয়, কোন কলেজকে বিএস কলেজ বলা হয়। অবশ্যই সবাই চিনেন বিএস কলেজের সামনে আমরা। অবশ্যই বিএস কলেজ পার হয়ে আমরা আর কি যাইতেছি। তারপরে হইলো গিয়া যে আমরা ভাববো যে এখন বরপেটা রুট, বেশি সময় নেই, অল্প সময় আছে বরপেটা রুট। অলরেডি কিন্তু আমরা বরপেটা রুট পৌঁছে গেছি, সিমলাগুড়ি আসছি ফ্লাইওভারের। আমরা যেহেতু সাইড দিয়ে চলে এসেছি, কারণ আমাদের ফ্লাইওভারের উপর দিয়ে যেতে যাওয়ার দরকার নেই। আমরা এখন ফ্লাইওভার নিচে দিয়ে চলে যাবো অন্যদিকে। দেখ আমরা বরপেটা রোড টাউন মিহি আমরা যাইতেছি, বরপেটা রোড টাউন মিহি যাইতেছি। এই যে টাউন, এটা বরপেটা রোডের টাউন। অবশ্যই দেখেন এই যে এটা হলো বরপেটা রোড আর কি। এই আমাদের রেলওয়ে স্টেশন কিন্তু এই বরপেটা রোডেই। তো আমাদের হাউলি এই দিকে তো কোথাও নেই বরপেটা রোডের রেলওয়ে স্টেশন। এই যে একটা এখন একটা ব্রিজ চলে আসবে যে অটল সেতু। তো অবশ্যই এই অটল সেতু কিন্তু আমাদের আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্যারে কিন্তু এই ব্রিজটা উদ্বোধনী করে গেছিল। যখন উদ্বোধনী হলো তখন কিন্তু উনি নিজের হাতে ওপেনিং করেছে। ব্রিজটা কিন্তু অনেক দেখতে সুন্দর হয়েছে, আর হচ্ছে গিয়ে রাতের বেলা আসলে আরো মজা লাগে, তার কারণ লাইটিং থাকে। উম, মোটামুটি ভালোই লাগে ব্রিজটা। আর ভালোই বড় হয়েছে, আবার ছোট না ব্রিজটা। আমরা এখন ব্রিজের উপরে আছি আর কি। যাই হোক যাইতেছি, দোয়া করবেন আমাদের জন্য যেন ভালোভাবে গিয়ে পৌঁছাতে পারি যে জায়গায় যাইতেছি আমরা। অবশ্যই যেন ভালোভাবে পৌঁছে যেতে পারি ওই জায়গাটাতে। অবশ্যই যে দেখেন খুব ভালো লাগে রাত্রের বেলা আসলে। রাত্রের বেলা পুরো এই যে দেখুন পিলার গুলো দেখতেছেন যে সাইডে লাইটিং এর, ওগুলা সব, ওগুলা তো সবগুলা তো লাইটিং থাকে। আর হচ্ছে গিয়া অনেক দেখেন এই যে এখানে অলরেডি লেখা আছে অটল সেতু। ফাইনালি দেখেন ওই যে রেলওয়ে ট্র্যাক, দেখেন ওই যে ওইটাই কিন্তু আমাদের রেল স্টেশন, বরপেটা রোড রেল স্টেশন দেখেন। তো আমাদের যে হচ্ছে আমাদের বাড়ির থেকে আর কি 7-8 কিলোমিটার, 8 কিলোমিটারের মতো আর কি দূর হবে রেলওয়ে। আমরা পাইলাম অনেক ঘোরাঘুরির পর, অনেক কিছু পর তারপরে ফাইনালি পাইলাম। এই যে আমাদের উড়াজাহাজ নিয়েছি। ওই আমি বলতেছেন কে بسم الله الرحمن الرحيم والتين والزيتون وطور سينين وهذا البلد الأمين لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين
إلا الذين آمنوا وعملوا الصالحات অলরেডি আমরা আর কি মিটিংটা শেষ করে সবকিছু শেষ করে লাস্ট বিদায় রজনীতে খাওয়া দাওয়ার কাম শুরু হয়ে গেছে। যাই হোক খাওয়া দাওয়া করতেছি, কি টেস্ট! একদম পোলাওর সাথে মাংস, তারপরে পাপড় সাপড় সব এভরিথিং জোগাড় করেছিল মিটিং এ। খেয়ে দিয়ে লাস্ট মুহূর্তে আর কি বাড়ির পথে রওনা দিব, খেয়ে দিয়ে অল্প একটু জিরে হাতিয়ে বাড়ির পথে রওনা দিব। তো দেখতে দেখেন হাত চাটার অবস্থা কি কি হাই টেস্ট! একজনে এক এক রকম খাদ্য। আর ওই যে বলছিলাম যে রাত্রের বেলা ভিউটা খুব মজা লাগে, ওই ব্রিজটা আমি দিনের বেলা দেখে এসে রাত্রের বেলা দেখেন ব্রিজটা, রাত্রের বেলা কিন্তু অনেকটাই মজাদার দেখতে, অনেকটাই মজাদার হয়েছে, মজা লাগে আর কি দেখতে। তো শেষ মুহূর্তে এতটুকু বলবার চাই যে এই আমার এই ছোট্ট ব্লগটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন আপনারা। তার কারণ আমি আজকে প্রথমবার ব্লগ বানালাম, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে অবশ্যই বলে দিবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো ভালো আরো এর থেকে ভালো কিছু আনার জন্য। অবশ্যই মানুষ মাত্র এই ভুল, মানুষে ভুল করে, যদি আমার এই ব্লগের মাধ্যমে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো আমি শেষে এটাই বলতে চাই যে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আজকের মতো ব্লগ শেষ।